প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অভিভাবকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজ অক্টোবর মাসের 28 তারিখ। দেখতে দেখতে বছরটা শেষ হয়ে আসছে। স্কুলের সঙ্গে সম্পৃক্তহীনতায় ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার প্রতি অনীহা জাগা স্বাভাবিক, কিন্তু আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে আপনার সন্তানদেরকে এখনও পড়ার টেবিলে বসানো। আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে অনলাইন ক্লাস করছি। আপনার সন্তানকে অনলাইন ক্লাস অনুসরণ করার জন্য বারবার তাগিদ দিবেন। মনে রাখবেন, লেখাপড়ার কোনো শেষ নেই, লেখাপড়া করতেই হবে। আগামী দিনটি হচ্ছে প্রতিযোগিতার দিন। এই সব দিনে প্রতিযোগিতায় যারা শিখবে, শুধুমাত্র সনদ দিয়ে কোনো কিছু হয় না, জ্ঞান অর্জনটাই হচ্ছে আসল। আমার বিশ্বাস ছাত্রছাত্রীরা জ্ঞান অর্জন করবে এবং এই জ্ঞানটি তার বাস্তব জীবনে সে প্রয়োগ করে তার জীবনকে সুন্দর ও সফল করে তুলবে। আজকে নবম এবং দশম শ্রেণীর জন্য গণিত বিষয়ের একাদশ অধ্যায়ের একটি সমস্যা উপস্থাপন করেছি। আশা করি ছাত্রছাত্রীরা এদিকে মনোনিবেশ করবে। আমি এখন হোয়াইট বোর্ডে যাচ্ছি, তোমরা যারা আছো তারা ভালো করে লক্ষ্য করে দেখো। হোয়াইট বোর্ডে তোমার জন্য একটি সমস্যা উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপক হচ্ছে √a+1 প্লাস a-1 ডিভিশন √a+1 মাইনাস √a-1 ইকুয়াল 5 এবং p = x² + y² প্লাস কত z²। এই উদ্দীপক থেকে আমাদেরকে তিনটি সমস্যার সমাধান করতে হবে। নাম্বার 1 বা ক নাম্বার সেটি উল্লেখ করা আছে, যদি a = 2 হয় তবে m এর মান কত। a = যদি 2 হয় তাহলে m এর মান আমাকে নির্ণয় করতে হবে। খ নাম্বার দেওয়া আছে, দেখাও যে m² - 2am + 1 = 0 এবং গ নাম্বারে দেওয়া আছে p = x + y² বাই y + z² হইলে প্রমাণ করো যে x, y, z একটি ক্রমিক সমানুপাতিক। আসো আমরা এখন সমস্যার গভীরে প্রবেশ করি। 1 নাম্বার বা ক নাম্বারে যে সমস্যা আছে এটি 2 নাম্বার, এর বিপরীত অঙ্কটি করতে পারলে 2 নাম্বার। এটি দেখো আমি তোমাদের জন্য করে রেখেছি। উদ্দীপক হতে পাই, উদ্দীপকে যা ছিল √a+1 বা প্লাস কত √a-1 ডিভিশন √a+1 মাইনাস √a-1 = m। এখন এইটাকে আমরা কি করলাম, যেহেতু আমার এর মান দেওয়া আছে কত 2, যেখানে a আছে তার পরিবর্তে 2 বসালাম। 2 + 1 √2+1 মাইনাস √2-1 ডিভিশন √2+1 মাইনাস √2-1 = m। এখন খুব ভালো করে দেখো, প্রথমটা √2 and 1, এটা অ্যাড করলে কত হয়, 3 হয়। তারপরের লাইন লিখলাম √3 আর ওইটা হয় কত 2 থেকে 1, যদি আমরা বিয়োগ করি তাহলে কত 1 পাই। তাহলে 2 প্লাস কত √3 + 1 আর নিচে পেলাম √3-1 = কত m। এখন আমাকে নিচে যেটা আছে এটাকে অমিট করতে হবে। সেজন্য উপরে কত √3 + 1, এটা দিয়ে উপর এবং নিচে শুধু বাম পক্ষের হর ও লবকে √3 + 1 দিয়ে আমরা কি করব, গুণ করব। গুণ করলে √3 + 1 ইন্টু √3 + 1 নিচে ডিভিশন √3-1 ইন্টু √3 + 1, এটা করলে উপরে হয়ে যায় √3 + 1 হোল স্কোয়ার আর নিচে হয় √3² - 1 স্কোয়ার।
অর্থাৎ পরবর্তী রাশিতে যদি আমরা এটা ফর্মুলা করি √3² প্লাস কত 2 ইন্টু √3 ইন্টু 1 প্লাস কত 1, আর নিচে √² মানে √3² মানে √ উঠে যাবে 3 মাইনাস কত 1, তাহলে উপরে পেলাম 3 প্লাস কত 2√3 প্লাস কত 1, আর নিচে পেলাম √3 মাইনাস 1, তাহলে উপরে পেলাম কত কত। এখন আমরা যদি যোগ করে দিই 3 and 1 যোগ করলে 4 হয়, 4 প্লাস √2√3, আর নিচে কত পেলাম কত 2, নিচে কত পেলাম 2। এখন এখান থেকে 4 থেকে 4 প্লাস 2√3 থেকে আমরা 2 কমন নিলাম, এখানে পেয়ে গেলাম 2 ইন্টু 2 প্লাস √3 বাই কত 2, 2 দিয়ে ভাগ করলে এটা চলে যায়, থাকে কত √2 প্লাস √3 ইজিক্যাল টু কত 1, অর্থাৎ এখানে m এর মান পেয়ে গেলাম m সমান কত √2 প্লাস √3 অথবা √3 প্লাস কত 2। এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের উত্তর। ক নাম্বার প্রশ্নের উত্তর এইটুকু করলে তোমরা 2 নাম্বার পাবে। মনে রাখবে সব সময় এ সকল অঙ্ক করার সময় ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ধারাবাহিকতা বজায় না রাখলে তোমার অঙ্কে যে কোনো জায়গায় সামান্য ত্রুটির জন্য তুমি অঙ্কে 0 পেয়ে যাবে। আসো খ নাম্বার উদ্দীপক হতে পাই একই জিনিস, √a প্লাস 1 প্লাস কত √a মাইনাস 1 ডিভিশন √a প্লাস 1 মাইনাস কত √a মাইনাস 1 ইজিক্যাল টু কত m। এখন এটাকে আমরা যোজন বিয়োজন করব। √a প্লাস 1 প্লাস কত √a মাইনাস 1 প্লাস কত √a প্লাস 1 মাইনাস √a মাইনাস 1, নিচে কত পেলাম √a প্লাস 1 প্লাস কত √a মাইনাস 1 মাইনাস √a প্লাস 1, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল √a মাইনাস 1, আর উপরে হবে m প্লাস 1 বাই m মাইনাস কত 1। এখন এখানে দেখো এই জিনিস আর এই জিনিস, এর আগে প্লাস √a মাইনাস 1 প্লাস, আর আরেকটা আছে √a মাইনাস 1 মাইনাস, সুতরাং যোগ বিয়োগের সমান কাটা। নিচেও তাই √a প্লাস 1 আর √a প্লাস 1 একটি প্লাস একটি মাইনাস বাদ, তাহলে পেলাম কত 2 ইন্টু √a প্লাস 1, নিচে পেলাম 2 √a মাইনাস কত 1, 2 বাদ, আর এখানে থাকলো m প্লাস 1 বাই কত m মাইনাস 1, 2 বাদ গেলে এখন আমার এখানে থাকলো কত √a প্লাস 1 বাই √a মাইনাস 1 m প্লাস 1। এখন এই √কে আমাকে তুলতে হবে। √বার তোলার একটি নিয়ম হচ্ছে বর্গ করা। উভয় পক্ষকে আমরা বর্গ করব। উভয় পক্ষকে আমরা যদি বর্গ করি তাহলে √a প্লাস 1 বাই √a মাইনাস 1 হোল স্কোয়ার ইজিক্যাল টু m প্লাস 1 বাই m মাইনাস 1 হোল স্কোয়ার। এখন এখান থেকে ফর্মুলা করলে আমরা দেখতে পারবো এই হোল স্কোয়ারের জন্য এখান থেকে √টা উঠে যাবে a প্লাস 1, আর এখানে থাকবে a মাইনাস 1, আর m প্লাস 1 বাই m মাইনাস 1 এর ফর্মুলা করলে m স্কোয়ার প্লাস কত 2m ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, নিচে m স্কোয়ার মাইনাস 2m ইন্টু 1 প্লাস কত 1 স্কোয়ার। এখন এখান থেকে দেখো খুব ভালো করে দেখো, আবার এই ধরনের অঙ্কে একবার বর্গ করলে যোজন বিয়োজন করতে হবে, অথবা একবার যোজন বিয়োজন করলে বর্গ করতে হবে। বর্গ হতে পারে, সেটা ঘন হতে পারে, যাই থাক না কেন আমাকে যেভাবে প্রমাণ করতে বলবে সেটা বর্গ প্রমাণ করতে চাইলে বর্গ প্রমাণ করব, ঘন প্রমাণ করতে চাইলে ঘন প্রমাণ করব। যেহেতু এখানে বর্গের কথা উল্লেখ করা আছে, √বার উল্লেখ করা আছে, সেটা বর্গের কথা আমরা বলবো। এখানে করলাম, করার পর এটাকে আবার যোজন বিয়োজন করলাম কি a প্লাস 1 প্লাস কত a মাইনাস 1 ডিভিশন a প্লাস 1 প্লাস মাইনাস কত a প্লাস 1, আর উপরে পেলাম m স্কোয়ার প্লাস 2m প্লাস 1 প্লাস m স্কোয়ার মাইনাস 2m প্লাস 1, আর নিচে পেলাম m স্কোয়ার প্লাস 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস 2m মাইনাস কত 1, এটা পেয়ে গেলাম। এখান থেকে আমরা এই -1 মাইনাস প্লাস 1 এগুলো বাদ, তাহলে থাকলো 2a, আর এখানে মাইনাস প্লাস a মাইনাস a এটা বাদ, থাকলো 2a বাই 2 পেলাম কত, এখানে পেলাম m স্কোয়ার, দুইটা m স্কোয়ার থাকলো 2m বাদ 2m স্কোয়ার প্লাস কত 2, আর নিচে পেলাম হচ্ছে কত
নিচে পেলাম কত 4m, কারণ এখানে কাটাকাটি গেল। এখন এখান থেকে 2 বাদ গেলে শুধু থাকে m, আর এখানে 2 যদি কমন নিই তাহলে m² + 1, 2 × 2m, তাহলে 2 বাদ গেল, m² + 1, নিচে কত 2m, তাহলে পরের লাইন লিখলাম m² + 1, আর এইটা দিয়ে এটা গুণ করলাম 2am। এখন 2am আমি এই পাশে নিয়ে আসবো, কারণ আমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে m² মাইনাস কত, m² মাইনাস কত 2am প্লাস কত 1 = কত 0। দেখো সহজে হয়ে গেল, m² মাইনাস 2am প্লাস কত 1 = 0। সুতরাং আমরা খ নম্বর অঙ্কটিও অতি সহজেই তার সমস্যা যা ছিল তার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছালাম, এটার সমস্যার সমাধান আমরা করতে পারলাম। কোনো সমস্যা থাকলে তোমরা আগামী ক্লাসে বলবে। আমার বিশ্বাস যে এই ধরনের অঙ্ক তোমাদের কোনো সমস্যা থাকার কথা না, কারণ একাদশ অধ্যায় থেকে এবং ত্রয়োদশ অধ্যায় থেকে যে কোনো এই দুটো অধ্যায় থেকে একটি অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকবেই। তোমাদেরকে আবার বলি, এসএসসি পরীক্ষা কিন্তু হবেই, দেরি হতে পারে, কিন্তু তোমাদের কোনো মাপ নেই, তোমাদের কোনো অটো পাস নেই। অতএব তোমরা এটা লক্ষ্য করবে, তোমরা পর্যবেক্ষণ করো, তোমরা বাসায় চেষ্টা করো। এই জায়গায় তোমরা পরিবর্তন করে দিতে পারো, এই জায়গায় বি করতে পারো, এক্সের জায়গায় অন্য কিছু পি কিউ আর এস টি এইগুলো তোমরা ব্যবহার করতে পারো, করে বাসায় প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের উপর থাকলে অঙ্কের মজা একটা আলাদা হয়ে যাবে। আসো আমরা গ নাম্বার করি। গ নাম্বার উদ্দীপকে দেওয়া আছে p = x² + y² বাই কত y² প্লাস কত z²। আবার দেওয়া আছে গ নাম্বারে দেওয়া আছে p = x + y² বাই কত y + z²। সুতরাং p এর মান, আমরা এই p এর মানটা বসালাম ওই উপরে যেটা দেওয়া আছে x² + y² বাই কত y² + z² = x + y² বাই কত y + z²। এখন এখান থেকে আমরা একান্তরকরণ করব। এখানে হচ্ছে লব হচ্ছে বড় x + y, আর এখানে লব হচ্ছে x² + y²। এই দুইটার মধ্যে এইটা বড়, তাহলে একই রকম চলক হলে সেটাকে আমরা তার নিচে নিয়ে আসবো, এটাকে বলে একান্তরকরণ। তাহলে আমরা পরের লাইন লিখলাম y + z² বাই y² + z², নিচে ইকুয়াল x + y² বাই কত x² + y²। উপরে এখন ফর্মুলা করি। উপরে ফর্মুলা করলে y² + 2yz প্লাস কত z², নিচে যা লেখা আছে চাই যে y² + z², আর ওই পাশে লিখলাম x² + 2xy + y², নিচে x² + y²। এখন এটাকে আমরা যোজন করব না, বিয়োজন করব, অর্থাৎ হরটা লবের সঙ্গে বিয়োগ করব, হরটাকে লবের সঙ্গে বিয়োগ করব সুবিধার্থে, অঙ্কটি সহজে করার জন্য। তাহলে আমরা এখন পরের লাইনে লিখলাম y² + 2yz + z² মাইনাস x² মাইনাস কত মাইনাস এখানে আমরা যেটা ভুল করেছি এটা এখানে হবে y² আর এখানে হবে z², y² z², আর নিচে যা লেখা তাই এখানেও তাই x² + 2xy + y² মাইনাস x² মাইনাস z²। তোমরা খুব ভালো করে দেখো, এইটা আর এইটা এক জিনিস, এইটা এক জিনিস, কিন্তু অপোজিট সাইন, প্লাস মাইনাস অপোজিট সাইন। সুতরাং এই সাইনের জন্য এটা কি বাদ যাবে, বাদ যাওয়ার ফলে কি হবে, থাকবে কত 2yz, আর নিচে y² + z² ইকুয়াল 2xy, নিচে থাকবে x² প্লাস কত y²। এখন উপর থেকে আমরা বাদ দেব, কি বাদ দেব, মাইলে কি 2yz 2xy 2y মেলে, শুধু z মেলে না। তা আমরা উভয় পক্ষকে 2y দিয়ে কী করলাম, ভাগ করলাম। উভয় পক্ষকে 2y দিয়ে ভাগ করলে বাম পাশে থাকে z বাই y² প্লাস z² আর ইকুয়াল ডান পাশে থাকে x বাই x² প্লাস কত y²। এখন আর গুণন করে দিলাম, আর গুণন করে দিলে আমরা এটা পাচ্ছি x² y² এই জিনিসটা পেলাম, x
এক্স ওয়াই স্কোয়ার প্লাস কত এক্স জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার জেড প্লাস কত ওয়াই স্কোয়ার জেড। এখন যার সঙ্গে ওয়াই স্কোয়ার আছে তাদেরকে আমি বাম পাশে নিয়ে আসবো, কারণ ক্রমিক সমানুপাতিক অনুসারে মধ্যানুপাত যেটা সেটাকে মানে বাম পাশে রাখতে হয়। তা আমরা লিখলাম, কত লিখলাম, এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড ইজ ইকাল টু এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স জেড স্কোয়ার। এখন এখান থেকে ওয়াই স্কোয়ার কমন নিলাম, এক্স মাইনাস জেড, আর এখান থেকে এক্স জেড কমন নিলাম, এক্স মাইনাস জেড। উভয় পক্ষে এক্স মাইনাস জেড দ্বারা কী করলাম, উভয় পক্ষকে এক্স মাইনাস জেড দ্বারা ভাগ করলাম, তাহলে আমি পেলাম ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এক্স জেড। সুতরাং এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এখান থেকে এইভাবে লিখতে পারি। সুতরাং এক্স বাই ওয়াই ইজ ইকাল টু ওয়াই বাই কত জেড, অতএব এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতিক। সুতরাং আজকে যে একাদশ অধ্যায়ে তোমাদের জন্য যে সমস্যাটি উপস্থাপিত হয়েছিল তার সমস্যার সমাধান আমি করলাম। আগামী ক্লাসে আমি আরও এ ব্যাপারে এরপরে হচ্ছে ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ 13তম অধ্যায়ের উপরে আমি তোমাদের ক্লাস নেব। তোমাদের আর অন্য কোনো সমস্যা, কোনো অধ্যায়ের কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবে। সরকার তোমাদের সিলেবাস কম করে দিবে যাতে তোমরা সেটাকে নিজে আত্মস্থ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো। আমার বিশ্বাস তোমরা পারবে। তোমরা রোটারি স্কুলের মুখ উজ্জ্বল করবে, সারাদিন বাইরে ঘুরবে না, কোনো আড্ডা অংশগ্রহণ করবে না, কোনো খারাপ কাজে লিপ্ত হবে না, কোনো রকম বন্ধুর আশ্রয় প্রশ্রয়ে কোনো রকম মাদক দ্রব্য গ্রহণ করবে না। মনে রাখবে, মাদক হচ্ছে একটি সর্বনাশা বিষ। এটি নিজেকে যে মাদক গ্রহণ করে তাকে ধ্বংস করে, মাদক যারা নেয় তার আশেপাশে যারা থাকে তারাও আসক্ত হয়। এইভাবে ম্যাগনেটের মতো একটি থেকে একটি চেন বিক্রিয়ার মতো, রসায়ন শাস্ত্রে যেটা চেন বিক্রিয়া আছে, চেন বিক্রিয়ার মতো আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে পড়ে। কারণ তোমরা এ ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবে। তোমরা হচ্ছে আগামী দিনে এদেশের কর্ণধর, তোমাদের উপর দেশ অপেক্ষা করছে তোমাদের থেকে দেশ কিছু পাওয়ার। তোমরা চেষ্টা করবে তোমাদের পাঠটা ঠিকমতো গ্রহণ করতে। আর এই বিষয়ে আরও কয়েকটি আমি জিনিস তোমাদেরকে বলতে চাই, যেটা হচ্ছে যে এখানে তোমরা দেখার পর আমি এখন তোমাদের কতগুলো জিনিস আমি দেখাই, যে জিনিসগুলি বড় বড় গুণ, বড় বড় ভাগ, বড় বড় থাকে, এগুলোকে সহজে তোমরা কী করতে পারবে, নির্ণয় করতে পারবে। আমাদের বিশ্বাস আজকের মতো আমরা ক্লাস শেষ করার আগে তোমাদেরকে যারা দশম শ্রেণীতে, বিশেষ করে দশম শ্রেণীতে যারা পড়ছো তাদেরকে একটি কথা বলে দিই, যে দশম শ্রেণী ফলাফল যদি ভালো হয় তাহলে উচ্চতর শিক্ষা অর্জনে ইউনিভার্সিটি বলো, মেডিকেল সায়েন্স বলো, ইঞ্জিনিয়ারিং সায়েন্স বলো, যেখানেই ভর্তি হতে চাও না কেন তোমার এই নাম্বারটি সংযুক্ত হবে। তোমরা মনে রাখবে যে আগে জেএসসিকে তেমন গুরুত্ব দেওয়া হতো না, এবার দেখো জেএসসিকেও গুরুত্ব দেওয়া হলো। অথচ অদূর ভবিষ্যতে হচ্ছে পিইসিকেও কী করতে হবে, হয়তো গুরুত্ব দিতে পারে। তোমরা অতএব যে যেখানে থাকো না কেন, যে যেভাবে থাকো না কেন, তোমরা প্রতিদিন রুটিন করে পড়াশোনায় মনোযোগী হবে। আমার বিশ্বাস তোমরা পারবে। আর তোমরা যে জিনিসটি ভালো করে লক্ষ্য করে দেখো, যে উপরে 4, নিচে 2x প্লাস কত 1 প্লাস কত উপরে 9 3x প্লাস কত 1 ইজ ইকুয়াল টু 25 বাই কত 4x প্লাস কত 1। এটা একটি সমাধান। এই ধরনের সমাধান করার জন্য তোমাদেরকে যে জিনিসটি করতে হয়, এই 2 দিয়ে 4কে ভাগ করতে হয়। ভাগ করলে কত পাবে? 2 পাবে। সেই 2 দিয়ে এটাকে গুণ করতে হয়। 4 দুগুণে কত? 8। 4 দুগুণে কত? 8। আমরা এখানে 4 ব্যবহার না করে আমরা এখানে ব্যবহার করব 5। তাহলে অঙ্কটি অতি সহজ হয়ে যাবে।
তাহলে এইটি 2 দিয়ে 5কে যদি গুণ করি, পরবর্তী লাইনে আমরা এখানে আমরা পেয়ে যাব 4/2x প্লাস কত 1 প্লাস 9/3x প্লাস কত 1 ইকুয়াল কত 4। 2 দিয়ে ভাগ করলে 4 হয়, আর ভাগ করলে 2 হয়। 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়। 2 দিয়ে 5কে গুণ করলে 10 বাই নিচে যা লেখা আছে তাই প্লাস 1। আবার এই 3 দিয়ে 9কে ভাগ করো, কত হবে 3 হবে। ওই 3 দিয়ে এই 5কে গুণ করো, ওই 3 দিয়ে 5কে গুণ করো, গুণ করলে কত হবে 3 5 কত 15, আর নিচে কত 5x প্লাস কত 1 15/5x প্লাস 1। এই ধরনের সমস্যার সমাধান করতে হলে জোড়কে জোড়ের সঙ্গে বিজোড়কে বিজোড়ের সঙ্গে মানে পার্শ্ব পরিবর্তন করতে হবে। তাহলে আসো আমরা এখানে এভাবে করি, 4x 4/2 প্লাস 1 মাইনাস কত 10/5x প্লাস কত 1 ইকুয়াল এই পাশে 15/5x প্লাস কত 1 মাইনাস 9/3x প্লাস কত 1। এই জিনিসটা তোমরা করবে। এখানে লসাগু এই হয়, এখান থেকে লসাগু করে ফেললে ইনশাল্লাহ তোমরা এর সমস্যার সমাধান করতে পারবে। আমি দেখাই দিচ্ছি, তবুও তোমরা এটার ব্যাপারে ভয়ের কোনো কারণ নেই। এখানে লসাগু হবে তোমার হচ্ছে 2x প্লাস কত 1, আর কত সময় হলো 2x প্লাস কত 5x প্লাস কত 1। হ্যাঁ, তোমরা এই সমস্যার সমাধান করে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকবে। আগামী দিনে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, আল্লাহ যদি হায়াতে রাখে। এই পর্যন্ত বলেই তোমাদের শেষ করছি। আল্লাহ হাফেজ।